একটু জানাবেন যে কিভাবে কি করেন, কোথা থেকে শুরু করেন, কোথায় গিয়ে শেষ করেন? এই যে কেঁচোগুলো দেখছি, এ কোন দেশি কেঁচো? এটা হচ্ছে থাইল্যান্ডের কেঁচো। এই কেঁচো এই গোবরটা খাচ্ছে, হ্যাঁ, খাওয়ার পরে খাওয়ার পরে এইভাবে জোর জোর মানে পায়খানা করে নাকি? হ্যাঁ, কেঁচোর পায়খানাটা চালনি দিয়ে ওটাকে সেকে ফেলা হচ্ছে। এই যে সার হচ্ছে, এটা এই হচ্ছে সার। আপনার এই পুরো প্রজেক্টটা কতখানি জায়গার উপরে? প্রায় 20 শতক জায়গার উপরে। এখান থেকে মান্থলি কেমন আয় করতে পারেন? এখন আমরা আছি একটি ভার্মি কম্পোস্ট প্রজেক্টে। আমার সাথে আছে এই প্রজেক্টের যে স্বত্বাধিকারী রহিম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি তো রহিম ভাই? ভালো আছেন? জি জি। আচ্ছা, এই যে ভার্মি কম্পোস্ট প্রজেক্টটা কত আগে শুরু করেছিলেন? এটা 2011 সালে শুরু করেছি। 2011, তার মানে 14 বছরের অভিজ্ঞতা। তা 14 বছর 15 বছর আচ্ছা, হয়ে গেছে। একটু জানাবেন যে কিভাবে কি করেন, কোথা থেকে শুরু করেন, কোথায় গিয়ে শেষ করেন? আমরা গ্রাম থেকে গোবর সংগ্রহ করি। আচ্ছা, গ্রাম থেকে প্রথমে গোবর সংগ্রহ করেন। গোবরটা সংগ্রহ করে এখানে রাখা হয়। এখানে রাখা হয়। এখানে রাখার পরে এটা গ্যাস মুক্ত করা হয়। এখান থেকে কতদিন রাখেন এখানে? এটা কমপক্ষে 1 মাস। 1 মাস এখানে রেখে গ্যাস মুক্ত করেন? গ্যাস মুক্ত করি। আচ্ছা, গ্যাস মুক্ত করার পরে ওখান থেকে গোবরটা নিয়ে আমরা এই হাউসে দিয়ে দিই। এর ভিতর কেঁচো দিয়ে দেন? জি জি। আচ্ছা, এই যে কেঁচোগুলো দেখছি, এ কোন দেশি কেঁচো? এটা হচ্ছে থাইল্যান্ডের কেঁচো। এটা আপনার 10 ফিট 10 ফিট। এখানে কি পরিমাণ কেঁচো দিতে হয়? এখানে 20 কেজি মতো কেঁচো আছে। এখানে গোবর কি পরিমাণ দিয়েছেন? গোবর হচ্ছে আমরা সর্বোচ্চ 1 ফুট দেওয়া যায়, কিন্তু আচ্ছা। 1 ফুট আমি দিই না। আমি এখানে 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি দিয়ে আচ্ছা থাকি। আচ্ছা, এই কেঁচো এই গোবরটা খাচ্ছে, হ্যাঁ, খাওয়ার পরে খাওয়ার পরে এইভাবে জোর জোর মানে হয়ে পায়খানা গেছে। করে নাকি? হ্যাঁ, কেঁচোর পায়খানাটা এই পায়খানা করার পরে এইভাবে জোর জোর হয়ে গেছে। যাওয়ার পরে এইটা এখান থেকে যখন এরকম অবস্থা হয়ে যায়, তখন আমরা এখান থেকে নিয়ে এই যে নেটিং করা হচ্ছে, চালনি দিয়ে ওটাকে সেকে ফেলা হচ্ছে। এই যে সার হচ্ছে, এটা এই হচ্ছে সার। আমরা যেটা জানলাম, 1 মাস আপনি গ্যাস মুক্ত করার জন্য রাখেন, তারপর হাউসে রাখেন কতদিন? হাউসে ওই রকম 1 থেকে 1.5 মাস। 1.5 মাস, তার মানে 2.5 মাসে এটা হয়ে যাচ্ছে। জি জি। এটাই এখন সরাসরি মাটিতে বা জমিতে দেওয়ার উপযোগী। আচ্ছা, এটা দিলে মূলত শাকসবজি বলেন বা চাষাবাদে বলেন কি উপকার হয়? যেখানে সার ব্যবহার করা যায় সবখানে এটা ব্যবহার করা যায়। এখন আমাদের দেশে মাটিতে অনলি 1% থেকে 1.5% এই জৈব সার রয়েছে, জৈব অংশ রয়েছে। যে জৈব অংশ বৃদ্ধি করার জন্য এই সারটা ব্যবহার করা হয়। আচ্ছা, যদি এই জৈব অংশ ব্যবহার করা হয়, বৃদ্ধি করা না যায়, তাহলে মাটি একদিন অনুর্বর হয়ে পড়বে। এটা তো অলরেডি আপনি যেটা বললেন বিক্রয়ের উপযোগী, এটাই সার। জি জি। তাহলে এটা এখন প্যাকেটজাত করবেন, বস্তাবন্দি করবেন। হ্যাঁ হ্যাঁ। এটা কেমন দামে বিক্রি হয়? এটা আমার এখান থেকে আমি 15 টাকা করে বিক্রি করি। পাইকারি রেট? 15 টাকা বিক্রি করি। এইখান থেকে বিভিন্ন দোকানদাররা সংগ্রহ করে, তারা বিক্রি করে, বিভিন্ন জন বিক্রি করে, বা সরাসরি কেউ বাগানে ব্যবহার করে বা জমিতে ব্যবহার করে, তারা এখান থেকে নিয়ে যায়। আপনার এই পুরো প্রজেক্টটা কতখানি জায়গার উপরে? প্রায় 20 শতক জায়গার উপরে। এখান থেকে মান্থলি কেমন আয় করতে পারেন? এখানে আমার প্রতি মাসে 300 মণ সার তৈরি হয়। আচ্ছা, 300 মণ সার তৈরি হয় এবং তাতে প্রায় 40-50 হাজার টাকা প্রফিট। সব খরচ খরচা বাদে 40 থেকে 50 হাজার টাকা থাকে। এই ভিডিও দেখে হয়তো অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইতে পারে, আপনার একটা নাম্বার বলেন। আমার নাম্বার হচ্ছে 01717684228। আমি আব্দুর রহিম, গ্রাম মনোহরপুর, পোস্ট অফিস মনোহরপুর, উপজেলা মনিরামপুর, জেলা যশোর। নাড়তে নাড়তে এই যে ওই সার মানে একবারে সারটা নিচে পড়ে যাচ্ছে, আর গুটিটা থেকে এই গুটিটা আবার ব্যবহার করতে হবে। কেউ যদি এই প্রজেক্ট শুরু করতে চায়, সেক্ষেত্রে তার কি কি করতে হবে? আমার পরামর্শ হচ্ছে, প্রথমে তাকে একটা শেড তো করতে হবে, সেখানে হাউস করতে হবে। হাউসগুলো হবে অবশ্যই আধুনিক ভাবে করতে হলে 3 ফুট প্রশস্ত এবং লম্বায় যে যতটুকু পারে সেভাবে হাউস করবে। তারপর সে গোবর সংগ্রহ করবে এবং সেই গোবরটা গ্যাস মুক্ত করতে হবে কমপক্ষে 1 মাস রেখে। 1 মাস রেখে, তার মানে ওটার উপর আপনি বারবার ফোকাস দিচ্ছেন। তার মানে যদি গ্যাস থেকে যায়, কেঁচোগুলো মারা যাবে। ভিউয়ার্স, এখানে একটা ভালো পয়েন্ট আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। উনি বারবার বলছেন গ্যাস মুক্ত করতে হবে বেশি সময় ধরে, অর্থাৎ 1 মাস, মিনিমাম 1 মাস। তা না হলে ওই গোবরে গ্যাস থেকে যাবে, যে গ্যাসটা আপনি যে কম্পোস্ট তৈরির জন্য বা সার তৈরির জন্য যে কেঁচো দিচ্ছেন, সেই কেঁচোগুলোকে মেরে ফেলবে। অনেক ভালো লাগলো, আর ভিডিওটা যারা দেখবে আশা করি তাদেরও উপকার হবে। ভালো থাকবেন। জি জি।